হ্যালো গায়েস। তো গায়েস, কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচ হেরে গিয়েছে এবং লজ্জাজনকভাবে হার সামলে দ্বিতীয় ম্যাচ খেলতে কিন্তু তারা রাজস্থানের বিপক্ষে ২৬ তারিখ গৌহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছে। অপরদিকে রাজস্থানেও কিন্তু তাদের নিজেদের প্রথম ম্যাচ হেরে গিয়েছে। তো যাই হোক, দুটি দলেই প্রথম ম্যাচ হেরে একে অপরের মুখোমুখি হচ্ছে, কেননা সানরাইজার্স হায়দ্রাবাদের একটা কিন্তু তাণ্ডব সামলে ইতিমধ্যে রাজস্থান তোমার গৌহাটিতে পা দিয়েছে। তো যাই হোক, এবারে দেখা যাক প্রথম জয়ের লক্ষ্যে দুটি দল খেলবে। অবশ্যই প্রথম জয় কে পায় সেটা ভাববার বিষয় এবং সেটা মাঠেই দেখা যাবে। তো সোমবার কিন্তু স্টেডিয়ামে জোর কদমে অনুশীলন করছে দুই দলের খেলোয়াড়রা এবং সেখানে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের মধ্যে কিছু কিন্তু ডিফারেন্ট আমরা প্র্যাকটিস দেখতে পেয়েছি, কেননা সেখানে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণকে বিশেষ দায়িত্ব নিতে হবে এমনটা লক্ষ্য করে তাদেরকে যথেষ্ট আঁটোসাঁটো বোলিং এবং স্পিড ডিপার্টমেন্ট সামলাচ্ছে তাদের বোলিং কোচের। অপরদিকে দীর্ঘক্ষণ কিন্তু হর্ষিত রানাকে ইয়ার্কার অনুশীলন করতে দেখা যায় এবং তাকে অনুশীলনে প্রশিক্ষণ দিচ্ছেন কেকেআরের বোলিং কোচ, প্রাক্তন ভারতীয় কোচ ভরত অরুণ। তো নাইট জার্সিতে ম্যাচ হারলেও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয় পেয়ে যথেষ্ট আত্মতুষ্টিতে রয়েছে হর্ষিত রানা। যদিও আইপিএল এবং দেশের হয়ে ট্রফি জেতা দুটোকেই ভিন্ন রকমভাবে তুলনা করেছেন সে। তো আমরা উভয় দলের প্লেইং 11-এ কি কোনো পরিবর্তন দেখতে পাবো সে বিষয়ে যদি আলোচনা করি, কলকাতা নাইট রাইডার্স তারা ওপেনিংয়ে রহমানুল্লাহ গুরবাজকে কিন্তু জায়গা দেয়নি প্রথম ম্যাচে এবং কুইন্টন ডিককের সঙ্গে সুনীল নারিনকে ইনিংসের শুভ সূচনা করতে পাঠিয়েছে। তো দ্বিতীয় ম্যাচেও তার পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম, কেননা গৌহাটির যে পিচ রয়েছে এবং বর্তমানে কুইন্টন ডিকক একটা ম্যাচ দিয়ে কিন্তু বিবেচনা করা যায় না। যথেষ্ট ভালো ব্যাটিং কিন্তু আমরা কুইন্টন ডিককের কাছে বিভিন্ন টি-20 লিগে দেখতে পাই। তো সেক্ষেত্রে কুইন্টন ডিককের সঙ্গে কিন্তু সুনীল নারিনেই ওপেন করতে চলেছে গৌহাটিতে, এটা নিঃসন্দেহে বলাই যায়। তো অপরপক্ষে হয়তো কেকেআরের ব্যাটিং লাইনে আপের কিছুটা পরিবর্তন হতে পারে, কেননা সেকেন্ড ম্যাচে আমরা আঙ্ক্রিস রঘুবংশীকে অনেকটা নিচে ব্যাট করতে দেখেছি এবং উপরের দিকে কিন্তু যদিও তার জায়গা হয়নি। তো সেক্ষেত্রে ব্যাটিং লাইন আপে কিছুটা পরিবর্তন, তো মনীষ পান্ডে সুযোগ পায় কিনা সেটাও একটা দেখার বিষয় রয়েছে। যদিও আঙ্ক্রিস রঘুবংশী কিন্তু যথেষ্ট টাচে রয়েছে। তো ডেট ওভারে তোমার কেকেআরের বোলিংটাকে আরও ধারালো করার প্রচেষ্টা যেমন চালাচ্ছে, অপরদিকে মিডল অর্ডার ব্যাটসম্যানদের কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে হবে সে প্রশিক্ষণ ও ব্যাটিং কোচের কাছ থেকে আমরা দেখতে পেয়েছি। মেন্টর কিন্তু যথেষ্ট অ্যাটাকিং ক্রিকেট খেলার বুদ্ধিদীপ্ত প্রচেষ্টা চালাবে হয়তো গৌহাটির মাটিতে, কেননা ডিজে ব্রাভো নিজেও কিন্তু 600টার প্লাস টি-20 খেলার অভিজ্ঞতা রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কেকেআরের যে ফিনিশার রয়েছে রিঙ্কু সিং, রমনদীপ সিং এবং আন্দ্রে রাসেল, তাদেরকে কিন্তু সেকেন্ড ম্যাচে আরও দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং রানে ফিরতে হবে। এটা কিন্তু কেকেআর ফ্যানদের জন্য একটা বড় আশা, সেটা বলাই যায়। অপরদিকে রাজস্থান রয়্যালস তারা কিন্তু প্রায় 287 টার্গেট করতে নেমেছিল, তবুও কিন্তু তারা প্রায় 250 রান পার করে ফেলেছিল। তো সেক্ষেত্রে তাদের ব্যাটিং লাইন আপটাকেও দুর্বলভাবে ভেবে নেওয়ার কিছু নেই। যশস্বী জয়সওয়াল রয়েছে, যেমন সেখানে দলের ক্যাপ্টেন হয়তো রিয়ান পরাগ, তো সেক্ষেত্রে ধ্রুব জুয়েলও রয়েছে, ঈশান কিষান না, সঞ্জু স্যামসং যথেষ্ট হয়তো ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমরা সঞ্জুকে দেখতে পাবো, কেননা তিনটি ম্যাচ কিন্তু সঞ্জু ক্যাপ্টেনশিপ ছাড়াই খেলবে এবং বোলিং ডিপার্টমেন্টটাও কিন্তু যথেষ্ট ভালো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা রাজস্থানের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের নো চেঞ্জ প্লেইং 11-এও দেখতে পারবো এবং তাদের কিন্তু প্রথম ম্যাচ জয় পেতে গেলে আবারও নিজেদের ব্যক্তিগত সেরা পারফরমেন্স তুলে ধরতে হবে প্রত্যেকটি খেলোয়াড়কে, সেটা নিঃসন্দেহে বলাই যায়। আমরা যদি দেখি কেকেআরের বোলিং ডিপার্টমেন্টটাও কিন্তু যথেষ্ট স্ট্রং রয়েছে, যদিও প্রথম ম্যাচে তারা কিন্তু একটু দিশেহারা বোলিং নমুনা রেখেছিল। তো দেখা যাক সেই রাজস্থানের বিপক্ষে গৌহাটিতে তাদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পায় কিনা কলকাতা নাইট রাইডার্স। অপরদিকে নিজেদের দ্বিতীয় ঘরের ম্যাচ যেটা রাজস্থান রয়্যালসের গৌহাটি, সেই গৌহাটিতে তারা প্রথম ম্যাচ জিততে পারে কিনা সে লক্ষ্যে কিন্তু রাজস্থান এবং গৌহাটি 26 তারিখ বেলা সন্ধ্যায় তোমরা সেখানে ম্যাচ দেখতে পাবে। এখানে কিন্তু আমরা সামনাসামনি অনেক কিছু লড়াই দেখতে পাবো, যেমন অপরদিকে সঞ্জু স্যামসংয়ের সঙ্গে কিন্তু এখানে আমরা হয়তো সম্ভবত স্পেন্সার জনসনকেই দেখতে পাবো। নোকিয়াকে হয়তো আরও দুটো ম্যাচ পরে হয়তো কলকাতা তাদের প্লেইং 11-এ সুযোগ দিতে পারে। অপরদিকে কিন্তু স্পিন বনাম ধ্রুব জুয়েল এবং সিমরান হিটমায়ার, এটা কিন্তু সুনীল নারায়ণ এবং সিমরান হিটমায়ার, বরুণ চক্রবর্তী, ধ্রুব জুয়েল, এটা কিন্তু লড়াই হতেও পারে। তো যাই হোক, ম্যাচটা যথেষ্ট কিন্তু উত্তেজনায় ভরপুর থাকতে চলেছে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে বলে দিও আমাদের। জোফরা আর্চার প্রথম ম্যাচে কিন্তু অনেক পিটুনি খেয়েছে।
দ্বিতীয় ম্যাচে কেমন করে কামব্যাক করবে সেটাও কিন্তু দেখার বিষয় থাকবে। তো এই ভিডিওটা এ পর্যন্ত কথা বলতে চলেছি। নেক্সট ভিডিওর জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকো বন্ধুরা। বাই বাই।